রাধে রাধে। যাচ্ছি গুরুদেবের গোবিন্দের গৃহে। এখানে বৈষ্ণব ভোজনের উৎসব আছে, তার জন্য যাচ্ছি। তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। কেমন লাগলো জানিও। সাথে থেকো, পাশে থেকো। জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। জয় রাধে। ভালো করে যদি যুদ্ধটা দেখেন, শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেনি, কিন্তু বুদ্ধিটা তার। তাই এখানে বলছে, তারপর ব্যবহৃত পিতনা মুখং নিরীক্ষ স্বজন বদার বিমুখ দোষ বুদ্ধা কুমতি অহম আত্মবিদ্যা যশ্চরণরতি পরমস্য নিষ্কৃত। তারপর অর্জুন বলতে শুরু করলো, এত মানুষকে বধ করতে হবে, তাহলে কত নারী বিধবা হয়ে যাবে, কত সন্তান পিতৃহারা হয়ে যাবে, দরকার নেই, অনেক পাপ হবে। এইরকম ভাবে এটা বলছে অর্জুন না, অর্জুনকে দিয়ে বলা হয়। আর তুমি বলে যাচ্ছ প্রিয়তা ত্যাগ করো, যুদ্ধ করো, এটা ধর্মযুদ্ধ, এটা বলেই যাচ্ছে। এইরকম ভাবে বলতে বলতে দ্বিতীয় অধ্যায় এসে যখন অর্জুন বলছে, আমি বুঝতে পারছি না কি করবো, একেবারে ধর্ম সংকট। একবার মনে হচ্ছে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করবে, পাপ। আবার মনে হচ্ছে আমি তো ক্ষত্রিয়, আমি যদি এই যুদ্ধক্ষেত্র থেকে চলে যাই, পাপ হবে। কোনটা পাপ কোনটা পুণ্য বুঝতে পারছি না, তুমি আমাকে বলো। যুদ্ধ শুরু হয়েছিল তখনই নাকি কলিযুগ শুরু হয়ে গেছে, অনেকে বলে। তা ভগবান দেখলেন কলিযুগ তো শুরু হয়ে গেছে, আমি আছি বলে কলি প্রভাব বিস্তার করতে পারছে না, আমি চলে গেলেই তো কলি প্রভাব বিস্তার করে। আর কলির জীবের আয়ু কম, বুদ্ধি কম, সব কিছু কম। কেউ যদি মনে করে আগে আমি শাস্ত্র জানবো তারপর হরি ভজনা করবো, সময় পাবে না। শাস্ত্র জানতে জানতে আয়ু শেষ, বিশাল। আর আমাদের ভগবানকে তিন রূপে দেখানো, বদন্তি তত্ত্ববিদ সত্যম যদ জ্ঞানম অধ্যায় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ব্রহ্ম, নির্গুণ নিরাকার নির্বিশেষ, যেটা আচার্য শঙ্কর বিচার করে। পরমাত্মা, হৃদয় পরমাত্মা রূপে ভগবান, যোগীরা যেটা ধ্যান করে। আর হচ্ছে ভক্তি, এই যে আমরা সাধনটা করি। সেই জন্য বলছে তুমি সেই অল্প কথা খুব সুন্দর করে এবং সহজ ভাবে, বেদ খুব কঠিন, অল্প কথা খুব সহজ, তুমি কি না গীতা উপদেশ দিয়ে গেলে আমাদের জন্যে। শুধু তাই নয়, গীতার শেষে ভগবান পরিষ্কার বলে দিলেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং স্বাং সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি। পরিষ্কার বলে, মনটা আমাকে দাও, ভক্তি আমাকে করো, পূজা আমাকে করো। এর যদি তিনটে কোনোটাই না করতে পারো, তাহলে আমার চরণে প্রণাম করো।
আসে না, একটা গোপন কথা আছে।